কিছুক্ষণের মধ্যে চট্টগ্রামের হাটহাজারী সরকারি কলেজ মাঠের জনসভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে মুহূর্তে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী রুনা আনসারি। রুনা, প্রধানমন্ত্রী কখন নাগাদ এই জনসভায় এসে পৌঁছাবেন সেটি জানতে পেরেছেন কিনা এবং কখন নাগাদ তিনি বক্তব্য দেবেন, এরপর তার আর কি কর্মসূচি রয়েছে বিস্তারিত জানাবেন আমাদেরকে। আমরা কিছুক্ষণ আগে জেনেছি তিনি মাগরিবের আজান হলো, নামাজের পর তিনি জনসভাস্থলে এসে পৌঁছবেন। তিনি জনসভাস্থলের কাছে হাটহাজারী মাদ্রাসার যে বাংলো, ডাক বাংলো, সেই ডাক বাংলোতে আছে। হয়তো এখান থেকে 3 থেকে 4 মিনিট সময় লাগবে পৌঁছতে, নামাজের পর এসে পৌঁছাবেন। এবং তিনি এখানে যে আজকে মানবিক সহায়তা কর্মসূচি, সেই কর্মসূচিতে যে প্রতিষ্ঠানগুলো রয়েছেন বিভিন্ন তাদেরকে সহায়তা করা হবে, সেই সহায়তার পরে তিনি বক্তব্য রাখবেন। এরপর করে তিনি সড়ক থেকে তার যে লাল যে বাস, সেই বাস চট্টগ্রামের রেডিসন ব্লুতে যাবেন। সেখানে আজকে তৃণমূলের নেতা কর্মীদের সাথে মত বিনিময় করার কথা রয়েছেন এবং তৃণমূলের নেতা কর্মীদের সাথে মত বিনিময় করে তিনি কিন্তু ঢাকার উদ্দেশ্যে রওনা করবেন। এই মুহূর্তে আমরা যেখানে আছি চট্টগ্রাম হাটহাজারী যে সরকারি কলেজ মাঠ, সে সরকারি কলেজ মাঠে কিন্তু দুপুর থেকেই তাদের যে নেতা কর্মীরা, এখানে হাজার হাজার নেতা কর্মীরা, তারা দুপুর থেকে এখানে অপেক্ষা করছেন তাদের প্রিয় যে নেতা এবং প্রধানমন্ত্রী তারেক রহমানকে সপক্ষে একবার সরাসরি দেখার জন্য। তিনি আজকে বক্তব্য কি বলবেন, বক্তব্যে তাদের যে বক্তব্য সেটি শোনার জন্য অপেক্ষা করছেন। এর মধ্যে মঞ্চে উপস্থিত হয়েছেন চট্টগ্রামের বিভিন্ন আসনে যারা সদস্য রয়েছেন, তারা এখানে উপস্থিত হয়েছেন এবং সাবেক বিমান ও পর্যটন মন্ত্রী মীর মোহাম্মদ নাসিরউদ্দিন তিনিও কিন্তু কিছুক্ষণ আগে মঞ্চে এসে উপস্থিত হয়েছেন। এছাড়া চট্টগ্রামের বিভিন্ন প্রান্তের যে নেতা কর্মীরা রয়েছেন তারাও কিন্তু এই সভাস্থলে এসে পৌঁছেছেন এবং তারা অপেক্ষা করছেন যেহেতু মাগরিবের নামাজের পরপরই প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি মঞ্চে আসবেন এবং তিনি বক্তব্য রাখবেন। চট্টগ্রামের আসলে আজকে তার যে অনুষ্ঠানগুলো ছিল, বাঁশখালীতে তিনি যে বক্তব্য রেখেছেন এবং বাঁশখালী থেকে তিনি ফটিকছড়ির উদ্দেশ্যে গিয়েছেন, বাবুনগরের সাথে হাটহাজারী যে আমির দিয়েছিলেন হেফাজতের যে সাবেক আমির, সাবেক আমির শফি হুজুরের যে খবর জিয়ারত করেছেন, তিনি ডাক বাংলোতে তিনি এখানে আসার কথা বলছেন। আমরা যেটুকু জানি তিনি হয়তো নামাজের পরপরই তিনি এখানে এসে পৌঁছবেন। তো সব মিলিয়ে কিন্তু এখনো কলেজ মাঠ তারা অপেক্ষা করছেন। রুনা, আপনাকে ধন্যবাদ।